আজকের ভিডিওর প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমাদের পঞ্চায়েত এক্সামে জিজ্ঞেস করেছে। এখানে আমি বিভিন্ন সাল এবং বিভিন্ন পদের কোশ্চেনকে একটা জায়গায় নিয়ে এসেছি। মোট 93টি কোশ্চেন রয়েছে, তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, একটা কোশ্চেনও মিস করবেন না। প্রথম প্রশ্নটা দেখো, নিচের কোনটি প্রাচীনতম বেদ? নিচের কোনটি প্রাচীনতম বেদ? এটির উত্তর করবে অপশন বি, ঋগ্বেদ। এবং হ্যাঁ, সেই সঙ্গে যারা আইসিডিএসের এক্সাম দেবে তাদের জন্যও কিন্তু এই ক্লাসটা, কারণ জিকে জিএসের সিলেবাস প্রায় সব এক্সামেরই সেম থাকে। 2 নম্বর কোশ্চেনটা দেখো, ভারতের সর্বশেষ জনগণনা হয়েছিল কবে বা কত সালে? বর্তমানে এখনও জনগণনা কমপ্লিট হয়নি, তো সেই হিসেবে 2011 সাল হচ্ছে লাস্ট জনগণনা হয়েছিল, মনে রাখবে। তারপরে দেখো, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা কোথায় অবস্থিত? এটা মনে রাখবে, কর্কটক্রান্তি রেখার কাছেই কিন্তু কলকাতাটি অবস্থিত। তারপরে 4 নম্বর কোশ্চেনটা দেখো, হিমালয়ের পাদদেশে সমভূমি দার্জিলিং, এটা দার্জিলিং জেলায় কী নামে পরিচিত? এটা মনে রাখবে, হিমালয়ের পাদদেশের সমভূমি দার্জিলিং এটা ডুয়ার্স নামে পরিচিত, ডুয়ার্স। এই কোশ্চেনটা কিন্তু আইসিডিএস এক্সাম বলো, তারপরে অন্যান্য যে এক্সামগুলি প্রায় প্রত্যেকটি এক্সামে জিজ্ঞেস করেছে। নিচের কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন? এটির উত্তর হচ্ছে অপশন সি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন। সংবিধান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, একজন রাজ্যসভার সদস্যের সদস্য পদের মেয়াদ কত? সদস্য পদের মেয়াদ হচ্ছে অপশন সি, 6 বছর, মনে রাখবে। 7 নম্বর কোশ্চিনটা দেখো, নিচের কোনটি বিজাতীয় অর্থাৎ আলাদা, অড ওয়ান আউট, রিজনিং টাইপের? এখানে তুমি করবে হচ্ছে অপশন বি, দুধ করবে, কারণ পনির দুধ দিয়ে তৈরি, ঘি দুধ দিয়ে তৈরি, দইও দুধ দিয়ে তৈরি হয়, বোঝা গেল? সেই কারণে এখানে দুধটা হচ্ছে বাকিগুলোর থেকে আলাদা। 8 নম্বর কোশ্চেনটা একটু কারেকশন করে নেবে, হ্যাঁ আমি বলে দিচ্ছি। পশ্চিমবঙ্গের সুন্দরবনের মাটিটি কোন ধরনের? এক কথায় একটু একটু আলাদা হয়ে গেছে, মাটি হতো, টয়হস্যি হতো। তো আশা করি বুঝতে পারলে। এক কথায় সুন্দরবনের মাটি কী প্রকারের? তোমরা জানো অপশন ডি, লবণাক্ত মাটি সুন্দরবনের। তারপরে দেখো 9 নম্বর কোশ্চেন, নদী থেকে কোশ্চেনটা এসেছে। পশ্চিমবঙ্গের উত্তরবাহিনী অর্থাৎ উত্তরবাহী নদীগুলির সঠিক জোর কোনটি? অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তর দিকে প্রবাহিত হওয়া নদীগুলি কোনটি? তুমি যদি দামোদর দেখো তাহলে বুঝতে পারবে দামোদর কিন্তু পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে প্রবাহিত নদী। গঙ্গা, তিস্তা, তিস্তা হলেও গঙ্গা কিন্তু হচ্ছে না। আর গঙ্গা, ব্রহ্মপুত্র তো পশ্চিমবঙ্গের মধ্যে থাকেই না, যদিও গঙ্গারকে আমরা ভাগীরথী, হুগলি নামে জানি, সেটা আলাদা বিষয়। কিন্তু অপশন এতে দেখো, তিস্তা, জলঢাকা এবং রায়ডাক, এই 3টে নদী কিন্তু পশ্চিমবঙ্গের উত্তর বাহিনী নদী, মানে উত্তর দিক থেকে প্রবাহিত হচ্ছে, মনে রাখবে। তারপরে দেখো 10 নম্বর কোশ্চিন, পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি মালভূমি অঞ্চল রয়েছে? তোমরা আশা করি জানো, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পুরুলিয়া, মনে রাখবে। 11 নম্বর কোশ্চেন, পাশমিনা কি? পাশমিনা হলো কিন্তু এক ধরনের, অপশন ডি, উল, মনে রাখবে। তারপরে আবার দেখো দিয়েছে অড ওয়ান আউট, নিচের 4টির মধ্যে বিজাতি কোনটি? একটু বানানটা কারেকশন করে নেবে, হ্যাঁ। এটির উত্তর কি করবে? দেখো পাট আছে, তুলো, রবার এবং শন। এখানে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রবার হবে। কেন রবার হবে বলো তো? কারণ এগুলো সব তন্তু জাতীয় এক একটা উদ্ভিদ, মনে রাখবে। আর হ্যাঁ, যারা সত্যিই খুব সিরিয়াস, শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আর তুমি যদি অবশ্যই দেখো, অবশ্যই একটা কমেন্ট করো যে হ্যাঁ আমি দেখলাম শেষ পর্যন্ত। LAY এর পূর্ণরূপ কি? LAY এর পূর্ণরূপটি কি বলো তো? এটির পূর্ণরূপ হচ্ছে ইন্দিরা আবাস যোজনা, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ইন্দিরা আবাস যোজনা, এক কথায় আবাস, ঠিক আছে। তারপরে দেখো 14 নাম্বার, MG নারেগার কাজে মাস্টার রোল কে ইস্যু করেন? মাস্টার রোল ইস্যু করে থাকেন অপশন ডি, প্রোগ্রাম অফিসার, মনে রাখবে, প্রোগ্রাম অফিসার। 15 নম্বর কোশ্চিন, বিভিন্ন যে কালচার, এই কালচার টপিকটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু রেডি করতে হবে। এপিকালচার কথাটি বলতে কী বলা বোঝায়? হ্যাঁ, একটু হয়তো কোথাও কোথাও বানানের একটু মিস্টেক থাকতে পারে, আমি জাস্ট সেটাকে বলে দেবো, তোমরা একটু জাস্ট কারেকশান করে নেবে। তো এপিকালচার এটি হচ্ছে মৌমাছি পালন, মনে রাখবে। এবং রেশম কীট পালনকে কি বলা হয়? সেরিকালচার।
ফুলের চাষকে ফ্লোরিকালচার, ফলের চাষকে পোমোকালচার। বোঝা গেল? তো এই কালচারগুলোকেও কিন্তু নোট ডাউন করবে। তারপরে দেখো, নীল বিপ্লব কথাটি কিসের সঙ্গে যুক্ত? নীল বিপ্লব কথাটি কিসের সঙ্গে যুক্ত? এটির উত্তর করবে অপশন বি, অপশন বি নয়, অপশন এ, মৎস্য চাষ। বোঝা গেল? মৎস্য চাষের সঙ্গে নীল বিপ্লব কথাটি জড়িত। এরকমই আরও রয়েছে সবুজ বিপ্লব, লাল বিপ্লব, সোনালী বিপ্লব। তো এই জিনিসগুলোও কিন্তু দেখতে হবে। 7 নম্বর কোশ্চেনটি দেখো, কোনটি গরুর প্রজাতি? কোনটি গরুর প্রজাতি? এটা মনে রাখবে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, খিলারি বা খিল্লারি। এটি মূলত ভারতের মহারাষ্ট্র ও কর্ণাটক অঞ্চলে পাওয়া যায়। আর সেই সঙ্গেই দেখো ব্ল্যাক বেঙ্গল, এটা দিয়েও কিন্তু কোশ্চেন এসেছে। এটি একটি ছাগলের প্রজাতি। বোঝা গেল? আর অপশন ডির অ্যাকচুয়ালি যে বানানটা হতো সেটা হচ্ছে ঘুংরু। ঘুংরু, এই ঘুংরু প্রজাতিটি কি? এটি কিন্তু একটা শূকরের স্থানীয় প্রজাতি। সেই সঙ্গেই এই যে মারোয়াড়ি যে প্রজাতিটি, সেটি কিন্তু একটা ঘোড়ার একটা প্রজাতি, মনে রাখবে। তাহলে ব্ল্যাক বেঙ্গল ছাগলের প্রজাতি, ঘুংরু একটা স্থানীয় শূকরের প্রজাতি, এবং মারোয়াড়ি এটা কিন্তু তোমার একটা ঘোড়ার প্রজাতি, এবং খিল্লারি বা খিলারি এটা একটা গরুর প্রজাতি, মনে রাখবে। আমি সবগুলোই বলে দিলাম, তোমরা নোট ডাউন করবে। তারপরে 18 নম্বর কোশ্চেনটা দেখো, গ্রিন হাউস কী কাজে ব্যবহার করা হয়? এটির উত্তর করবে, সরাসরি বলছে অপশন ডি, নার্সারি ও ফুলের চাষের ক্ষেত্রে গ্রিন হাউস বানানো হয়ে থাকে, মনে রাখবে। দেখো চলে এসেছে, কোনটি ছাগলের প্রজাতি? 19 নম্বর কোশ্চিন, কোনটি ছাগলের প্রজাতি? আমরা আগেই দেখলাম তাই না, যে ব্ল্যাক বেঙ্গল এটি একটি ছাগলের প্রজাতি। 20 নম্বর কোশ্চিন নিয়ে আমার একটু ডাউট রয়েছে। তোমরা যদি এর কারেক্ট অ্যান্সারটা জানো অবশ্যই কমেন্ট করবে। আমি দুই জায়গাতে দুই রকম অ্যান্সার দেখেছি। আমি এক জায়গাতে 3 বছর পেয়েছি এবং এক জায়গাতে আমি 5 বছরও পেয়েছি। তো এটার কারেক্ট অ্যান্সার তুমি কি জানো অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? অবশ্যই কমেন্ট করবে। এটা আমি আপাতত কোনো উত্তরই দিচ্ছি না। 21 নম্বর কোশ্চিন, বিদ্রোহী কবিতাটি কার লেখা? তোমরা পাশে কিন্তু দেখতে পাচ্ছ পঞ্চায়েত PYQ, প্রত্যেকটি কোশ্চিন পঞ্চায়েতে জিজ্ঞেস করেছে। বিদ্রোহী কবিতাটি কার লেখা? অপশন সি, কাজী নজরুল ইসলাম। 22 নম্বর কোশ্চিনটি দেখো, চোখের বালি উপন্যাসে মহেন্দ্রের স্ত্রীর নাম কী ছিল? রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এই চোখের বালি উপন্যাসে মহেন্দ্রের স্ত্রীর নাম ছিল আশা বা আশালতা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সেই সঙ্গে চোখের বালি উপন্যাসটি কার লেখা সেটাকেও মনে রাখবে, রবীন্দ্রনাথ ঠাকুর। এই কোশ্চেনটা PSC বলো কিংবা সেন্ট্রালের এক্সাম বলো, বেশিরভাগ এক্সামে জিজ্ঞেস করেছে। পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানকে ভারতের সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছিল? এটা মনে রাখবে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। 24 নম্বর কোশ্চেনটি দেখো, এখানে একটু অপশনে ছাড়া পড়ে গেছে, তো তোমরা একটু দেখো, আমি বলে দিচ্ছি। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন অর্থাৎ MGNREGA একটি আর্থিক বছরে কত দিনের মজুরিভিত্তিক কর্মসংস্থান নিশ্চিত করে? কত দিনের? মনে রাখবে, এটা 100 দিনের, ঠিক আছে? 100 দিনের যে কাজটা দেওয়া হয় সেটার কথা এখানে বলছে। তারপরে কোশ্চেন দেখো, সেই সঙ্গে অপশন সি এর সঙ্গে কিন্তু গোলাবে না। বোঝা গেল? এখানে 100 দিনের কাজ দেওয়ার একটা নিশ্চয়তা দেয়। তারপরে দেখো 25 নম্বর কোশ্চেনটি যেটি এসেছিল পঞ্চায়েতে, সেটি হচ্ছে নাবার্ড। নাবার্ডের পূর্ণরূপটি কী? নাবার্ডের পূর্ণরূপটি কী? নিজেরা উত্তর করার চেষ্টা করো আমার সঙ্গে। এটির উত্তর করবে অপশন বি, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। তারপরে 26 নম্বর কোশ্চেনটি দেখো, ভারতের কৃষিজাত রপ্তানি পণ্যের মধ্যে কোনটি দ্বিতীয় স্থানে রয়েছে? কোনটি দ্বিতীয় স্থানে রয়েছে? এটির উত্তর করবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, চাল। মনে রাখবে, সামুদ্রিক পণ্যের পরেই চাল রয়েছে। প্রথমে সামুদ্রিক পণ্য রয়েছে এবং দ্বিতীয়তে রয়েছে চাল। 27 নম্বর কোশ্চেন দেখো, ILO অর্থাৎ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? এটির উত্তর করবে অপশন ডি, জেনেভাতে রয়েছে। সুইজারল্যান্ডের জেনেভা শহরে ILO এর সম্পূর্ণ রূপটাও মনে রাখতে হবে, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সদর দপ্তর রয়েছে। তারপরে 28 নম্বর কোশ্চিন দেখো, জাতীয় সাক্ষরতা মিশন অর্থাৎ ন্যাশনাল লিটারেসি মিশন কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এটা মনে রাখবে, এটির উত্তর অপশন এ,
88 সালে। তারপরে 29 নম্বর কোশ্চিন, NRHM। NRHM এর পূর্ণরূপটি কী? এটির পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল রুরাল হেলথ মিশন। ন্যাশনাল রুরাল হেলথ মিশন, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে 30 নম্বর কোশ্চিন দেখো, ভারতে রেপো রেট কে ঘোষণা করে? ভারতে রেপো রেট ঘোষণা করে, মনে রাখবে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আর এখানে আর একটা কথা বলি যে অনেক পদের কিন্তু সরাসরি যে জিকের কোশ্চিন বলো, ওভারঅল কোশ্চিন কিন্তু ইংরেজিতে হয়েছিল। আমি জিকের কোশ্চিনগুলোকে কিন্তু বাংলায় ট্রান্সলেট করে তোমাদের জন্য এনেছি। এটা যে সময় পরীক্ষাটা হয়েছিল সেই সময়ের একটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। সম্প্রতি ত্রিপুরার রাজ্যফল হিসেবে কোন ফলকে ঘোষণা করা হয়েছে? তো এটার উত্তর করবে অপশন এ, কুইন আনারস, অর্থাৎ কুইন পাইনঅ্যাপেল। 32 নম্বর কোশ্চিনটা দেখো, ভারতের জাতীয় গান বন্দে মাতরম কার লেখা? এই কোশ্চিনটা শুধু পঞ্চায়েত এক্সাম না, আইসিডিএসেও এসেছে এবং বাদবাকি অন্যান্য এক্সামে তো এসেইছে। তো আজকের ক্লাসটা কিন্তু যারা আইসিডিএস দেবে তাদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। তো বন্দে মাতরম গানটির রচয়িতা অপশন সি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মনে রাখবে। এবং এই বন্দে মাতরম যে গানটা, এটা কিন্তু আনন্দমঠ পত্রিকা, আনন্দমঠ যে উপন্যাস, সেই আনন্দমঠ উপন্যাসে কিন্তু রয়েছে, এটাও মনে রাখবে। 33 নম্বর কোশ্চিনটি কিন্তু আমি আপডেট করে দিয়েছি, উত্তরটা আমি আপডেট করে দিয়েছি। যারা ভিডিওটা কয়েকদিন পরে দেখবে তারা কিন্তু অবশ্যই একবার এই কোশ্চিনটা গুগল করে নেবে। বর্তমানে জাতীয় গ্রিন ট্রাইব্যুনাল এর চেয়ারপারসনকে? জাতীয় গ্রিন ট্রাইব্যুনাল, এই কোশ্চিনটাই হুবহু এসেছিল, সেখানে উত্তরটা আলাদা ছিল, এখন বর্তমানে দৃষ্টিভঙ্গি থেকে উত্তরটা আলাদা হবে। তো এটির উত্তর হচ্ছে বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব, বর্তমানে জাতীয় অর্থাৎ ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের চেয়ারপারসন। তারপরে 34 নম্বর কোশ্চিনটা দেখো, ভীম অ্যাপ কী কাজে ব্যবহার করা হয়? এবং এইখানে কিন্তু তোমরা ভীমের সম্পূর্ণ রূপটিকেও কিন্তু মনে রাখতে হবে, অর্থাৎ ভারত ইন্টারফেস ফর মানি, মনে রাখবে, ভারত ইন্টারফেস ফর মানি। এই অ্যাপটার যা কাজ সেটি হচ্ছে অপশন বি, নগদবিহীন অর্থ প্রদান করতে ব্যবহার করা হয়, ডিজিটাল পেমেন্ট। এক কথায় একটি সরকারি ডিজিটাল পেমেন্ট অ্যাপই হচ্ছে এই ভীম অ্যাপ। কোন পরীক্ষায় এই কোশ্চিনটি আসেনি? খুব সহজ কিন্তু গুরুত্বপূর্ণ। কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? বাংলার দুঃখ বলা হয় অপশন ডি, দামোদর নদীকে। যারা প্রথম আজকের এই ভিডিওটা দেখছো এই মারিয়ানা বিন্দু লার্নিং চ্যানেলে, তারা অবশ্যই যদি মনে করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এভাবে কিন্তু পঞ্চায়েত রিলেটেড তোমাদের জন্য ক্লাস ব্যাক টু ব্যাক আসবে এবং চ্যানেলে ইতিমধ্যেও অনেক ক্লাস করানো হয়েছে। 36 নম্বর কোশ্চিনটি দেখো, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ K2 কে আর আমরা কি নামে জানি? K2 কে আমরা আর কি নামে জানি? এটির উত্তর হচ্ছে অপশন সি, গডউইন অস্টিন। 37 নম্বর কোশ্চিনটি দেখো, SHG এর পূর্ণরূপটি কী? এটা মনে রাখবে, এটির পূর্ণরূপটি হচ্ছে অপশন এ, সেলফ হেল্প গ্রুপস। তোমরা শুধু এসটা যুক্ত করে দেবে, হ্যাঁ, গ্রুপস, সেলফ হেল্প গ্রুপস। 38 নম্বর কোশ্চিন, ভারতের প্রথম নোবেল পুরস্কার বিজয়ী, বানানটা একটু ভুল আছে, বিজয়ী কে ছিলেন? মনে রাখবে, এটির উত্তরটি হবে অপশন বি, রবীন্দ্রনাথ ঠাকুর। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য এই নোবেল পুরস্কারটি পেয়েছিলেন। সেই সঙ্গে তিনি কিন্তু এশিয়ার প্রথম নোবেল পুরস্কার বিজয়ী সাহিত্যে পেয়েছিলেন, মনে রাখবে কিন্তু। এরপরে 39 নম্বর কোশ্চিন, অক্সিজেনের রাসায়নিক সংকেত বা সূত্র কী? তোমরা জানো O2, অর্থাৎ অক্সিজেন। শ্রীকান্ত উপন্যাসটি কোন বিখ্যাত লেখকের সৃষ্টি? আমি আবারও বলছি, কিছু কিছু জায়গায় কিন্তু বানানের একটু গরমিল থাকতে পারে, কিন্তু আশা করছি তুমি বুঝতে পারছো। শ্রীকান্ত উপন্যাসটি, আমাদের মূল বিষয় এইটা কিন্তু, হ্যাঁ, আর বাদবাকিটা আমি বলে দিচ্ছি। শ্রীকান্ত উপন্যাসটি যে লেখকের সৃষ্টি তিনি হলেন অপশন বি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 41 নম্বর কোশ্চিন, প্রথম আলো উপন্যাসটি কার লেখা? প্রথম আলো উপন্যাসটি কার লেখা? এটা মনে রাখবে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সুনীল গঙ্গোপাধ্যায়। প্রথম আলো উপন্যাস সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। তারপরে দেখো 42 নম্বর কোশ্চিন, পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? এটা মনে রাখবে, এটি হচ্ছে অপশন বি, সাংবাদিকতার ক্ষেত্রে বিশেষ করে এই পুরস্কারটি দেওয়া হয়ে থাকে। 43 নম্বর কোশ্চিনটি দেখো, রাইট টু এডুকেশন অ্যাক্ট বা শিক্ষার অধিকার আইন কোন সালে
এসেছিল, এটা মনে রাখবে। 2009 সালে এই আইনটি এসেছিল এবং আলটিমেট কিন্তু একেবারে পুরোপুরি লাগু হয়েছিল 2010 সাল থেকে, এটাও মনে রাখবে। ইতিহাস থেকে একটি খুব সুন্দর এবং আমরা প্রায় সকলেই জানি যে সিধু ও কানু কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল। সিধু এবং কানু তোমরা জানো, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সাঁওতাল বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল। এবং এই সাঁওতাল বিদ্রোহটা কবে হয়েছিল এর ওপরেও কিন্তু বিভিন্ন পরীক্ষায় কোশ্চিন এসেছে। 1855-56 সালে এই বিদ্রোহটা হয়েছিল, মনে রাখবে। 45 নম্বর কোশ্চিন দেখো, পিভি সিন্ধু কোন খেলার সঙ্গে যুক্ত? পিভি সিন্ধু একজন সফল ব্যাডমিন্টন প্লেয়ার। 46 নম্বর কোশ্চিন দেখো, দোয়াব শব্দের অর্থ কী? দোয়াব শব্দের অর্থ দুই নদীর মধ্যবর্তী অঞ্চলকেই বলা হয় দোয়াব, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, দুটি নদীর মধ্যবর্তী ভূমিই হলো দোয়াব। 47 নম্বর কোশ্চিনটি দেখো, 2011 সালের জনগণনা অনুযায়ী নিম্নলিখিত কোন রাজ্যের জনঘনত্ব সবথেকে কম? হ্যাঁ, সবথেকে কম, এটি মনে রাখবে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অরুণাচল প্রদেশ। সেই সঙ্গে যদি বলি সবথেকে বেশি জনঘনত্ব কোন রাজ্যের ছিল, তখন কিন্তু উত্তর বিহার করবে। বোঝা গেল? আরও ছোট্ট একটু বলতে চাই যারা জানো না তাদের জন্য, যে জনসংখ্যার দিক থেকে উত্তরপ্রদেশে সবথেকে বেশি জনসংখ্যা ছিল, সেই সঙ্গেই সিকিমে সবথেকে বেশি সবথেকে কম জনসংখ্যা ছিল। জনঘনত্বের দিক থেকে বিহার এগিয়ে আছে এবং জনসংখ্যার দিক থেকে এগিয়ে ছিল 2011 সালের জনগণনা অনুযায়ী উত্তরপ্রদেশ। এখনও জনগণনার কাজ চলছে, তাই এখনও আপডেট তথ্য পেতে হয়তো বেশ সময় লাগবে, দেখা যাক। তারপরে 48 নম্বর কোশ্চিনটি দেখো, কোন কমিশন তার সাংবিধানিক মর্যাদা প্রদানের জন্য সরকারের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন? হ্যাঁ, কোন কমিশন তার সাংবিধানিক মর্যাদা পাওয়ার জন্য সরকারের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন? এখানে অপশন অনুযায়ী উত্তর হবে অপশন ডি, জাতীয় সংখ্যালঘু কমিশন, মনে রাখবে, জাতীয় সংখ্যালঘু কমিশন। 49 নম্বর কোশ্চিনটা দেখো, পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু দেখা যায়? জলবায়ু দেখা যায়, এটা মনে রাখবে। অপশন এতে রয়েছে ক্রান্তীয় মৌসুমি জলবায়ু পশ্চিমবঙ্গে দেখা যায়। 50 নম্বর কোশ্চিনটা দেখো, পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানকে সাংবিধানিক মর্যাদা কোন সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে দেওয়া হয়? এটির উত্তর করবে অপশন এ, 73তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে। তারপরে 51 নম্বর কোশ্চিনটি দেখো, রাজ্যসভার চেয়ারম্যানকে? রাজ্যসভার চেয়ারম্যান, এটা মনে রাখবে, ভারতের উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান হয়ে থাকেন। 52 নম্বর কোশ্চেনটি দেখো, নিচের কোন স্থানে ধ্রুবতারা আকাশে সর্বোচ্চ কোণে দেখা যায়? মনে রাখবে, কোন স্থান থেকে ধ্রুবতারা আকাশে সর্বোচ্চ কোণে দেখা যায়? এটা মনে রাখবে। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সান্দাকফু, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সান্দাকফু। 53 নম্বর কোশ্চেনটি দেখো, এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স। সর্বশেষ প্রকাশিত গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স অনুযায়ী 2025 সালে ভারতের স্থান কত? এখন অনেকেই বলবে এটা তো পঞ্চায়েতের PYQ, তাহলে এখানে 2025 আসলো কী করে? আমি কোশ্চেনটাকে আপডেট করে দিয়েছি, বোঝা গেল? তো এটার 2025-এর অ্যাকর্ডিং যদি আমি যাই, এটার উত্তর করবে অপশনে 38তম, বোঝা গেল? গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক 38। তারপরের 54 নম্বর কোশ্চেনটি দেখো, টেনিস খেলোয়াড় অ্যান্ডি ম্যারে কোন দেশের একজন খেলোয়াড়? এটা মনে রাখবে, তিনি যুক্তরাজ্যের একজন খেলোয়াড়। 56 নম্বর কোশ্চেনটি দেখো, কোন সালে কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল? এখানে কন্যাশ্রী বানানটা ভুল রয়েছে, তোমরা একটু কারেকশন করে নেবে। কোন সালে কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল? তোমরা এটা আশা করি সকলেই জানো। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 2013 সালে। আর হ্যাঁ, এই টাইপেরই কিন্তু কোশ্চিন বিভিন্ন জেলার পঞ্চায়েতের এক্সামে জিজ্ঞেস করেছিল, কাজে এই টাইপগুলো ধরে কিন্তু তোমাদের আগামীতেও পড়তে হবে। এবং আমি অনেক ক্লাস দিয়েছি ইংরেজির ওপরে, বাংলার ওপরে, তোমরা চাইলে সেই ক্লাসগুলিও দেখতে পারো। আর যারা ICDS এবং পঞ্চায়েত একসঙ্গে দেবে তাদের কিন্তু একটা সুবর্ণ সুযোগ, কারণ এক ঢিলে অনেকটা দুই পাখি মারার মতো একটা অবস্থা। হ্যাঁ, একই প্রাইস সিলেবাস। 57 নম্বর কোশ্চেনটা দেখো, টোটো একটি আদিম জনজাতি যারা প্রধানত কোন রাজ্যে বসবাস করে? তোমরা সকলেই জানো টোটো হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের আলিপুরদুয়ার জেলার একটি জাতি, তাই না? আদিম জনজাতি।
অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং সেই সঙ্গে আলিপুরদুয়ার জেলার কথাটাও কিন্তু মনে রাখবে, সেখানে গেলেই তুমি এদেরকে দেখতে পাবে। 58 নম্বর কোশ্চেনটি দেখো, শিক্ষার অধিকার আইন অনুযায়ী শিশুকে একটি নির্দিষ্ট শ্রেণীকক্ষে, এটা শ্রেণীকক্ষে হবে, হ্যাঁ, শ্রেণীকক্ষে ভর্তি করার ক্ষেত্রে কোন বিষয়টি প্রধান ভিত্তি? অর্থাৎ রাইট টু এডুকেশন অ্যাক্ট অনুযায়ী, শিক্ষার অধিকার আইন অনুযায়ী একটা শিশুকে বিদ্যালয়ে ভর্তি করার জন্য কোন জিনিসটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ? সেটা শিশুর যোগ্যতা, শিশুর বয়স, শিশুর আর্থসামাজিক অবস্থা, বাবা মায়ের শিক্ষাগত যোগ্যতা। তোমরা চাইলেই কিন্তু অপশানগুলো এলিমিনেট করলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, শিশুর বয়স। অর্থাৎ শিশুর বয়সের সঙ্গে তাল মিলিয়েই কিন্তু শিশুকে নির্দিষ্ট শ্রেণীকক্ষে বা নির্দিষ্ট শ্রেণীতে ভর্তি করানো হয়। 59 নম্বর কোশ্চেনটা দেখো, 2026 সালের আন্তর্জাতিক যোগ দিবসের থিম কি? আমি আবারও বলছি, কিছু কিছু বানান কিন্তু মিস্টেক রয়েছে, তোমরা আমার কথাটা শুনে তোমরা একটু কারেকশন করে নেবে। 2026 সালের আন্তর্জাতিক যোগ দিবসের থিম ছিল কি? এটা 2026 সাল কিন্তু কোশ্চিনে জানতে চায়নি, কোশ্চিনে যেই সালের পরীক্ষা হয়েছিল সেই সালেরটা জানতে চেয়েছিল, খুব সম্ভবত 2018 সালের এটা এক্সামের কোশ্চেন, তো 2018 সাল জানতে চেয়েছিল। তো আমরা যেহেতু 2026 সালে বর্তমানে রয়েছে, তো আমরা আপডেট করব, তো সেই কারণে এটির উত্তর করবে তোমরা অপশন সি, ইয়োগা ফর হেলদি এজিং। মনে রাখবে, এটা কিন্তু খুব খুব একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, মনে রাখবে, ইয়োগা ফর হেলদি এজিং। তারপরের কোশ্চেন দেখো, 60 নাম্বার কোশ্চেন, শিশু আলয় কোন শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত? এটা কিন্তু তোমাদের পঞ্চায়েতেরই এক্সামের কোশ্চিন, কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে, তাই না? শিশু আলয় এটি কিন্তু একটা আইসিডিএস এর সঙ্গে যুক্ত। এবার অনেকের মনে হতে পারে আইসিডিএস কেন এখানে আসলো, কারণ দেখো পঞ্চায়েত স্তরের সঙ্গে কিন্তু আইসিডিএস প্রকল্পটা ওতপ্রোতভাবে জড়িত, হ্যাঁ, সেই কারণেই। এবং যারা আইসিডিএস দেবে তারা কিন্তু আবার পঞ্চায়েত সম্পর্কেও তাদের জানতে হবে, কাজেই তোমাকে দুটো জিনিসই জানতে হচ্ছে। দেখো 61 নম্বর কোশ্চিনটা আইসিডিএস এক্সামেও এসেছিল, পৃথিবীর বায়ুমণ্ডল না থাকলে আকাশের রং কেমন দেখাতো? এটির উত্তর করবে অপশন এ, কালো রঙের দেখাতো। বোঝা গেল? 62 নম্বর কোশ্চিন দেখো, সিঙ্গালিলা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক এটি অবস্থিত অপশন এ, দার্জিলিং জেলাতে। কোশ্চিনগুলো আশা করছি তোমার কাছে খুব ইজি মনে হচ্ছে, তাই না? আর যদি না ইজি মনে হয় অবশ্যই প্র্যাকটিস করে করে কিন্তু নিজেকে প্রস্তুত তৈরি করে নিও। 63 নম্বর কোশ্চিন, ওজোন স্তরের ক্ষয়ের জন্য প্রধানত কোনটি দায়ী? ওজোন স্তরের ক্ষয়ের জন্য অপশন সি, ক্লোরোফ্লোরোকার্বন দায়ী। 64 নম্বর কোশ্চিনটি দেখো, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোন পর্বত শ্রেণীর অন্তর্গত? মনে রাখবে, পশ্চিমবঙ্গের যে সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু, সেটা কিন্তু সিঙ্গালিলা পর্বত শ্রেণীর অন্তর্গত। দেশবন্ধু উপাধিতে কে পরিচিত ছিলেন? দেশবন্ধু উপাধিতে কে পরিচিত ছিলেন? অবশ্যই অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, চিত্তরঞ্জন দাস। ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখো, অনেকটা চলে এসেছি, আর মাত্র কয়েকটা প্রশ্ন। 66 নম্বর কোশ্চিন, দ্বারকেশ্বর ও শিলাই নদীর মিলিত প্রবাহ কী নামে পরিচিত? মনে রাখবে, দ্বারকেশ্বর এবং শিলাবতী বা শিলাই নদীর মিলিত প্রবাহ অপশন সি, রূপনারায়ণ নামে পরিচিত। 67 নম্বর কোশ্চিনটি দেখো, কোন গ্রন্থ ও লেখকের জোরটি সঠিক নয়? শ্রীকান্ত। শ্রীকান্ত কে লিখেছে আমরা দেখলাম না একটু আগেই, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কাজে এটা তো সঠিক। অপশন বিতে দেখো রয়েছে পথের পাঁচালী, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এটাও ঠিক। অপশন সিতে দেখো রয়েছে মেঘনাদ বধ কাব্য, মাইকেল মধুসূদন দত্ত, এটাও ঠিক। কিন্তু এই যে অপশন ডিতে রয়েছে অগ্নিবীণা, এটা কিন্তু জসীমউদ্দিন অর্থাৎ পল্লীকবি জসীমউদ্দিনের লেখা নয়, অগ্নিবীণা কিন্তু কাজী নজরুল ইসলামের লেখা। তো কাজী অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং বাদবাকি এ, বি এবং সি, এই তিনটাকেও কিন্তু একদম 100% মন দিয়ে মনে রাখতে হবেই। বোঝা গেল? খুব ইম্পর্টেন্ট। তারপরে 68 নাম্বার কোশ্চিন, এমজি নারেগা প্রকল্পের আওতায় কত ধরনের কাজ আর কি সেখানে হয়? হ্যাঁ, তো এখানে সেচ নালা সংস্কার হয়, বৃষ্টির জল সংরক্ষণ হয়, সামাজিক বনসৃজন হয়, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই যে এমজি নারেগার আন্ডারে এই সমস্ত কাজ হয় এবং আরও অনেক কাজ আছে সেগুলোও হয়। এক কথায়
আমাদের পরিবেশকে ভালো রাখার জন্য যে যে কাজগুলো মোটামুটি পঞ্চায়েত স্তর থেকে করা হয় সেগুলো আশা করি তুমি জানো। তারপরের 69 নম্বর কোশ্চিন, নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পের উপভোক্তাকে কি প্রদান করা হয়? মনে রাখবে, নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পের উপভোক্তাদের দেওয়া হয় জমির পাট্টা। ঠিক আছে, জমির পাট্টা দেওয়া হয়। 70 নম্বর কোশ্চিনটা দেখো, এবং এই কোশ্চিন নিয়ে আমার একটু ডাউট রয়েছে, তোমরা এর আলটিমেট কোন উত্তরটা জানো অবশ্যই কমেন্ট করবে 70 নাম্বার দিয়ে। পঞ্চায়েত সমিতি স্তরে কোন দুটি বিষয় সাধারণত একই স্থায়ী সমিতিতে আলোচিত হয় না? বোঝা গেল, একই স্থায়ী সমিতিতে আলোচনা হয় না। তো আমি এটার যেটা উত্তর জানি সেটি হচ্ছে অপশন সি, প্রাণী সম্পদ ও মৎস্য। মনে রাখবে, এবং তোমরা কি জানো এটার উত্তর অবশ্যই কমেন্টে জানিও। আমি অনেক জায়গায় কিন্তু সমাজ কল্যাণ ও ত্রাণও দেখেছি, তো আমার মনে হয় অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা এটাকে একটু কনফার্ম করবে কে কী জানো। তারপরে দেখো 71 নম্বর কোশ্চিন, PMGSY প্রকল্পে মূলত গ্রামীণ এলাকায় কী ধরনের পরিকাঠামো নির্মাণ করা হয়? কী ধরনের পরিকাঠামো নির্মাণ করা হয়? এটি হচ্ছে অপশন ডি, সড়ক যোগাযোগ। বোঝা গেল, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। মনে রাখবে। 72 নম্বর কোশ্চিনটি প্রত্যেকটাকেই কিন্তু মনে রাখতে হবে। কোন জোটটি ভুল? অঞ্জু ববি জর্জ তিনি একজন অ্যাথলেটিক্স প্লেয়ার। ঠিক আছে, এটা ঠিক আছে, আমাকে ভুল বের করতে হবে। অপশন বিতে দেখো রয়েছে সোমদেব দেববর্মন ব্যাডমিন্টন। না, সোমদেব দেববর্মন কিন্তু ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত নন, তিনি কিন্তু একজন টেনিস প্লেয়ার। কাজেই অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সেই সঙ্গে এই নামগুলোও মনে রাখতে হবে। সেরেনা উইলিয়ামস তিনি টেনিস প্লেয়ার, ঠিক আছে, এবং ঋদ্ধিমান সাহা তিনি ক্রিকেটার। বোঝা গেল, তাহলে এই তিনটেকেও মনে রাখতে হবে, এবং সোমদেব দেববর্মন টেনিস প্লেয়ার সেটাকেও মনে রাখবে। তারপরের কোশ্চিনটা দেখো, নিচের কোনটি বর্ধমান বিভাগের অন্তর্ভুক্ত নয়? বোঝা গেল, তো এটার উত্তর করবে কি? এটার উত্তর করবে হচ্ছে অপশন বি, হাওড়া, কারণ হাওড়া প্রেসিডেন্সি বিভাগের মধ্যে পড়ে। মনে রাখবে। সেই সঙ্গে এইখানে কিন্তু অপশন ডি, পুরুলিয়াও কিন্তু এই বর্ধমান বিভাগের অন্তর্ভুক্ত নয়। মনে রাখবে, তোমাদের খুব সম্ভবত অপশনগুলো পরীক্ষায় এভাবে জিজ্ঞেস করেছিল, তো আমি এভাবে এনেছি। হ্যাঁ, তো এখানে দুটো উত্তর হয়ে যাচ্ছে। হাওড়া প্রধানত এটা প্রেসিডেন্সি বিভাগের মধ্যে পড়ে, এবং পুরুলিয়া এটা মেদিনীপুর বিভাগের মধ্যে পড়ে, এবং বাদবাকি যে দুই বর্ধমান রয়েছে, হুগলি রয়েছে, সেটা কিন্তু বর্ধমান বিভাগের মধ্যেই পড়ে। এবার 74 নম্বর কোশ্চিনটা দেখো, যে বরফি যে চলচ্চিত্র ছিল সেই চলচ্চিত্রে বাংলার লোকনৃত্যটি বিশেষ প্রশংসিত পেয়েছিল, মানে প্রশংসা পেয়েছিল কোন নাচটি? বাংলার কোন নাচটি? এখানে বেশিরভাগটাই সব বাংলারই নাচ, তো বাংলার ছৌ নাচ বিশেষভাবে সেখানে প্রশংসা পেয়েছিল। মনে রাখবে, ছৌ নাচ। এই কোশ্চিনটা তোমাদের জন্য, তোমরা এর উত্তর আলটিমেট কোনটা জানো অবশ্যই কমেন্ট করবে, 75 নাম্বার দিয়ে কমেন্ট করবে। এই কোশ্চেনটা আমরা এর আগেও করলাম। এমজি নারেগার কাজে মাস্টার রোল কে ইস্যু করেন? যেটা বললাম অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, প্রোগ্রাম অফিসার। তারপরে দেখো, মুর্শিদাবাদ জেলাকে কোন নদী দুই ভাগে বিভক্ত করেছে? এই কোশ্চেনটা তোমাদের অন্যান্য এক্সামেও এসেছে, এটা মনে রাখবে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ভাগীরথী নদী মুর্শিদাবাদকে দুই ভাগে ভাগ করেছে। 78 নাম্বার কোশ্চিন দেখো, ভারত নেট প্রকল্পটি মূলত কোনটির সঙ্গে সম্পর্কিত? এটির উত্তর কী করবে? এটা প্রধানত যে গ্রাম পঞ্চায়েত রয়েছে তার জন্য ব্রডব্যান্ড সংযোগ করানো। বোঝা গেল, গ্রাম পঞ্চায়েতগুলোর জন্য ব্রডব্যান্ড সংযোগ, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে 79 নাম্বার কোশ্চিন, আমরা প্রায় ভিডিওর শেষে চলে এসেছি। আমি চাইলেই এই ভিডিওটা অনেকগুলি পার্টে করতে পারতাম, এতে আমার মনে হয় যে তোমাদের একটু অসুবিধা হতে পারে। একটা ভিডিওতে যদি বেশিরভাগটাই কোশ্চিন একটা জায়গাতেই থাকে তোমাদের সুবিধা হবে, সেই কারণেই। 79 নাম্বার কোশ্চিন রয়েছে, প্রায়োরিটি সেক্টরের অন্তর্ভুক্ত কোনগুলি? মনে রাখবে, এ এবং বি দুটোই, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো 80 নাম্বার কোশ্চিন, লোহিত রক্তকণিকার গড় আয়ু কতদিন? এটা তোমরা জানো, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 120 দিন। 81 নম্বর কোশ্চিন, পশ্চিমবঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থকারী ফসল কোনটি? এটির উত্তর করবে অপশন এ, পাট। ইতিহাস থেকে একটি প্রশ্ন, 82 নাম্বার, চীনা পরিব্রাজক হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? এটির উত্তর করবে অপশন সি, হর্ষবর্ধন। একটা সহজ একটা ট্রিক্স তোমাদের বলি আমি, এই যে হ দিয়ে হিউয়েন সাং, হ দিয়েই হর্ষবর্ধন।
বোঝা গেল? এবং আরও একজন এসেছিলেন, আরও অনেকজনই এসেছিলেন, তার মধ্যে যেটা আর কি পরীক্ষা জিজ্ঞেস করে, ফাহিয়েন। ফাহিয়েন কার সময় এসেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে, মনে রাখবে। 83 নম্বর কোশ্চিনটা দেখো, ম্যালেরিয়া রোগ কোনটির মাধ্যমে ছড়ায়? ম্যালেরিয়া রোগ কোনটির মাধ্যমে ছড়ায়? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, স্ত্রী অ্যানোফিলিস মশা। যারা আইসিডিএস দেবে তারা হয়তো একটু রিলেট করতে পারছে যে কত প্রশ্ন তোমাদের পঞ্চায়েতের সঙ্গে হুবহু একেবারে ছাপা কোশ্চেন হয়ে গেছে, সেখানেও এসেছে, এখানেও এসেছে, তাই না? 84 নম্বর কোশ্চেন দেখো, বাংলার শেষ স্বাধীন নবাব হিসেবে কে পরিচিত? বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন অপশন বি সিরাজউদ্দৌলা। 85 নম্বর কোশ্চেনটি দেখো, ভাগীরথী হুগলি নদীর ডান তীরের উপনদী নয় কোনটি? ডান তীরের উপনদী নয়, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, জলঙ্গি। সে সঙ্গে অজয়, দামোদর, রূপনারায়ণ এগুলি কিন্তু প্রত্যেকটি ডান তীরের উপনদী, অন্যদিকে জলঙ্গি কিন্তু বাম তীরের উপনদী। 86 নম্বর কোশ্চেনটি দেখো, নিচের কোনটি পশ্চিমবঙ্গের একটি প্রশাসনিক বিভাগ নয়? আমরা জানি জলপাইগুড়ি একটা বিভাগ রয়েছে, মালদা বিভাগ রয়েছে, বর্ধমান বিভাগ রয়েছে, কিন্তু কলকাতা বলে কোনো বিভাগ নেই। এই কলকাতাকে যে বিভাগের মধ্যে ঢোকানো আছে সেটি কিন্তু প্রেসিডেন্সি বিভাগ। তো কাজে এটির উত্তর করবে প্রেসিডেন্সি, মানে অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 87 নম্বর কোশ্চেনটি হুবহু আইসিডিএসের বিগত বছরের কোশ্চেনে এসেছে, নিচের কোনটি পশ্চিমবঙ্গে অবস্থিত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট? এটা তোমাদের পিএসসির এক্সামেও হুবহু এসেছে, বোঝা গেল? তো তোমরা জানো যে পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত 3টা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে, একটা সুন্দরবন, একটা শান্তিনিকেতন এবং একটা আমাদের দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। তো এটার উত্তর হচ্ছে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। 88 নাম্বার কোশ্চিন, সেটি হচ্ছে বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্যপালকে? বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল, এটির উত্তর করবে আপডেটেড আর.এন. রবি। এটা যখন পরীক্ষা হয়েছিল 2018 সাল নাগাদ খুব সম্ভবত, তখন যে ছিল তার উত্তরটাই তখন ছিল, তো এখন যেহেতু আপডেট হয়ে গেছে তো আপডেট মনে রাখবে আর.এন. রবি। তারপরে দেখো 89 নম্বর কোশ্চিন, তিলপাড়া ইরিগেশন ক্যানেল কোন জেলায় অবস্থিত? এই যে তিলপাড়া যে ব্যারেজটা, সহজ ভাষায় এটা কোন জেলায় অবস্থিত? এটি হচ্ছে অপশন বি, বীরভূম জেলায় অবস্থিত। আমি কিন্তু বারবার বলছি কিছু কিছু বানান মিস্টেক রয়েছে, আশা করছি সেগুলো খুব একটা তোমার অসুবিধায় ফেলছে না। ঠিক আছে, তারপরে ভিডিওর একেবারে শেষে চলে এসেছি। যারা ফার্স্ট টাইম এই চ্যানেলটাকে দেখছো, মারিয়ানা বিন্দু লার্নিং, যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিও, যদি ভালো না লাগে অবশ্যই ডিসলাইক দিও। সেই সঙ্গেই যদি কোনো কিছু তোমার মনে হয় কনফিউশন বা কোনো কিছু আমি ভুল বলেছি, তো সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তো এবার 90 নম্বর কোশ্চিন, পঞ্চায়েতগুলি কি? এবার দেখো অপশন রয়েছে, পঞ্চায়েতগুলি শুধুমাত্র কর আরোপ করার ক্ষমতাপ্রাপ্ত, কর আরোপ করার কোনো ক্ষমতা নেই, শুধুমাত্র সরকারি অনুমোদন পাওয়ার আধিকারিক, না কর, শুল্ক, টোল ফ্রি আরোপ ও সংগ্রহ করার ক্ষমতাপ্রাপ্ত? এটির উত্তর হচ্ছে অপশন ডি। এটা ইংরেজিতে ছিল, এটাকে ট্রান্সলেট করা হয়েছে, বোঝা গেল? তো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 91 নম্বর কোশ্চিন, বাক স্বাধীনতা হলো, বাক স্বাধীনতা কী? বাক স্বাধীনতা হলো আমাদের একটি অপশনে মৌলিক অধিকার, বাক স্বাধীনতা। 92 নম্বর কোশ্চিন দেখো, কন্যাশ্রী প্রকল্পের মূল লক্ষ্য কী? কন্যাশ্রী প্রকল্পের মূল লক্ষ্য কী ছিল? কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করা, বাল্যবিবাহ কমানো, নাকি উভয়? এখানে অনেকেই হয়তো উভয় করে দিয়ে চলে আসবে, কিন্তু আসল যে মূল লক্ষ্যটা ছিল সেটি কিন্তু বাল্যবিবাহ কমানো, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আজকের ভিডিওর লাস্ট কোশ্চিন, এবং কারা কারা শেষ পর্যন্ত পঞ্চায়েত সিরিজটা দেখলে অবশ্যই কমেন্টে জানিও। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে কোন সংস্থা? ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে থাকে অপশন সি, বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক। তো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি, পরবর্তীতেও তোমাদের পঞ্চায়েতকে টার্গেট করে ব্যাক টু ব্যাক ক্লাস আসবে। সেই সঙ্গেই আইসিডিএস এবং পঞ্চায়েতের সিলেবাস যেহেতু সেম, তোমরা চাইলে আইসিডিএসের কাজগুলিকেও নির্দ্বিধায় করতে পারো, কারণ বিষয় কিন্তু একটাই, শুধু পরীক্ষা আলাদা। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।